ভোট মিটতেই বহরমপুরের ধূপঘাটিতে পানীয় জলের সংকট ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, এলাকার একমাত্র টিউবওয়েলটি তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে গ্রীষ্মের দাবদাহে জল সমস্যায় পড়েছেন শতাধিক মানুষ। ঘটনার খবর পেয়ে শুক্রবার ধূপঘাটি এলাকায় পৌঁছন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। ধূপঘাটি এলাকার বাসিন্দাদের বক্তব্য, কি বলছে? বললো কি যে আমরা জিজ্ঞেস করলাম যে টিউবওয়েলটা কিসের জন্য উঠেছে, তো বললো কি যে টিউবওয়েলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের পাড়া থেকে অবজেকশন দিয়েছে সবাই। তো আমি জিজ্ঞেস করলাম তো যে অবজেকশন দিয়েছে তো টিউবওয়েলটা আনলিন টিউবওয়েল, তো আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমরা জল কোথা থেকে নেবো? তো বললো নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। আজ 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত টিউবওয়েল বসিয়ে দেয়। মানে সবাই ব্যবহার করতে ওই জলটা। তো দাদাকে কি অভিযোগ করলেন? অভিযোগে কি অভিযোগ করেছিলেন? দাদাকে বললাম, দাদা আমাদের রোদে গরমে রাস্তার লোকেরও কষ্ট হচ্ছে, জলের আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, আমাদের মানে চান করা খাওয়া সমস্ত সব কিছু হচ্ছে। দাদাকে বললাম, দাদা আমাদের জানে জলটাকে মানে আমাদের ব্যবস্থা করা। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিস। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসবো। এই জঘন্যতায়, বন্যতা, এই নৃশংসতা বহরমপুরের মানুষ মেনে নেবে না। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ বলেন, প্রথমে বলবো অধীরবাবু পাগল হয়ে গেছে। উনি বিধানসভা নির্বাচনে তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পৌরসভা ভোটের এই প্রস্তুতিগুলো নিচ্ছে। তো অধীরবাবুকে বলবো যে তৃণমূল কংগ্রেস তো 2011 সালে ক্ষমতায় এসেছে, আজকে 2026, 15 বছর ধরে বহরমপুরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভোট দিয়েছে। কখনো ওনাকে দিয়েছে, 2021-এ বিধানসভা ভোটে আমরা দেখেছি বিজেপিকে দিয়েছে, আবার লোকসভা ভোটে দেখেছি কোনো জায়গায় কংগ্রেসকে দিয়েছে। তো মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়া যে কোনোভাবে প্রয়োগ করতে পারে, এ নিয়ে আমাদের কোনো বিচারিতা নেই। আর যে ধূপঘাটি নিয়ে ওনার এত দরদ আজকে, সেই ধূপঘাটি এলাকায় বিগত 15 বছরে অধীরবাবু ঘুরেও তাকায়নি, কিংবা সেই রাস্তা সংলগ্ন এলাকা দিয়েও উনি যাননি। এই কল সংলগ্ন যে ব্যাপারগুলো আছে, এগুলো দেখার জন্য পৌরসভা আছে। পৌরসভা এখনও তৃণমূল কংগ্রেসের এবং পৌরপিতা রাধাগোপাল মুখার্জি আছে, তার নেতৃত্বে গোটা বহরমপুর শহরে উন্নয়নের জোয়ার বইছে। নিশ্চয়ই এই কলের সমস্যা 2-5 মিনিটের মধ্যে মিটে যাবে। এগুলো নিয়ে অধীরবাবুর বেশি রাজনীতি করার প্রয়োজন নেই। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।